নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি চটজলদি দুর্দান্ত স্বাদের ব্যাচেলার পটলের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। পদটি বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম পটল, 250 গ্রাম আলু, কাঁচা লঙ্কা, রসুন থেঁতো করে নিয়েছি, 25 গ্রাম পোস্ত বেটে নিয়েছি। যখন আমাদের খুব তাড়া থাকে কিংবা বাড়িতে সবসময় সব উপকরণ থাকে না, তাই চটজলদি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। কড়াতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল, ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে যাবার পরই ওর মধ্যে দিয়ে দিলাম থেঁতো করে রাখা 10 কোয়া রসুন। রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকেও 5 থেকে 7 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। চটজলদি এই রান্নাটার টেস্ট হয় মারাত্মক। আপনারা এই পদটির সাথে লুচি, রুটি, পরোটা খেতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পটল। একঘেয়েমি চিকেন বা মটন না খেয়ে এরকম সবজির এই রেসিপিটি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পটল এবং আলু 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর থেঁতো করা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুকে 2 থেকে 3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটা ঝামেলা ছাড়াই চটজলদি হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চটজলদি এই রান্নাটার টেস্ট হয় অসাধারণ। যদি আপনারা এই রেসিপিটি এখনও বানিয়ে না থাকেন, আমার এই রেসিপি দেখে একবার বানানোর অনুরোধ রইল এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এই পর্যায়ে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার ঢেকে সব কিছুকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। আলু এবং পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটি গরম গরম রুটি, মুড়ি কিংবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে অ্যাড করব সামান্য একটুখানি চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই তরকারিটার ফ্লেভারটা যাতে ভীষণ সুন্দর আসে তাই ওপর থেকে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। সব কিছুকে আর একবার নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তৈরি হয়ে গেছে ব্যাচেলার পটলের এই রেসিপি। এবার আলাদা একটি পাত্রে 10 মিনিট পর পরিবেশন করছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার এই চটজলদি রেসিপিটাই আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন সহজ রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।